বিক্রয় করব, পাই হলো 2 আনা 3 আনা 4 আনা, আর এই পয়সা দিয়ে সংসার চলে না। তাই আজও সেই কাঠ কেটে বাজারে বিক্রয় করে আবার তার মধ্যে মা মঙ্গল চণ্ডীর পুজো করতে হয়। মা মঙ্গল চণ্ডীর চরণে না পুজো করে আমরা অন্ন জল গ্রহণ করি না। সেই পয়সা দিয়ে আগে অন্ন মা মঙ্গল চণ্ডীর বাজার করব, তারপরে কিছু চাল ডাল কিনে সংসারে নিয়ে এসে ওই ছেলে মেয়ের মুখে আমি অন্ন তুলে দেব। তাই বাজারে গিয়ে এই কাঠগুলো আমি বিক্রি করতে চাই। নেবেন গো? কাঠ নেবে? কাঠ বলি, ও কাকু, ও দাদা, ও মাসি, কেউ কাঠ নেবে? নেই, কাঠ নেওয়ার কোনো লোক নেই বাজারে। তাই যাই, আমরা যা নেওয়ার নিয়ে নিয়েছি, আর আমাদের চাই না। আগামী দিন আসবেন, দেখা যাবে। আজই খুব কম পয়সায় দিয়ে দিব কাকু, নিতে পারো। মনে হচ্ছে আপনার টাকার ভীষণ প্রয়োজন। খুব প্রয়োজন। কেন গো? আমি বড় অভাবিত, এক ছেলে এক মেয়ে, তার মুখে অন্ন তুলে দেব। তার মধ্যে হচ্ছে আমার মা মঙ্গল চণ্ডীর পুজো। মা মঙ্গল চণ্ডীকে যদি আমি না পুজো করি তাহলে যে আমার সংসারে অমঙ্গল হবে। তাই বলছি 2 আনা দিলেই আমি এই কাঠগুলো দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, যেটুকু বাকি আছে ওই কাঠগুলো আপনি আগামী দিন নিয়ে আসবেন, আমি 2 আনা দিয়ে নিয়ে নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজই যতটুকু বিক্রি হয়েছে এই কাঠগুলো আপনাকে আগামীকাল দিয়ে দেব। যাই, বাজারে গিয়ে কিছু ক্রয় করে নিয়ে আসি। আমার স্বামী আজ নগরে নগরে ওই বনের মাঝে কাঠ ক্রয় করে এনে আজ বিক্রয় করতে গেছে। না জানি সে কখন আসবে। আজ আমি যে এদিকে চণ্ডী পুজোর জন্য আজ সমস্ত বাড়ি ঘর পরিষ্কার করে রেখেছি, সে আসবে এবং আমি পুজোতে বসবো। দেখি সে কতক্ষণে আসে। বলি, গিন্নি, ও গিন্নি, ওগো তুমি এসেছো? আমি এসেছি গো, কিন্তু জানো গো, হ্যাঁ আজ গো। বেশি পয়সা পাইনি। আজ বেশি পয়সা পাওনি? কেন যেন বাজারে কাঠ যেন আগায়, সবাই যেন কাঠ ক্রয় করে নিয়েছে, আমার কাঠ কেউ যেন নিতে চাইল না। মাত্র 2 আনার কাঠ বিক্রয় করেছি আমি। মাত্র 2 আনা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ গো। আচ্ছা বলো তো, ওই মাত্র 2 আনার কাঠ বিক্রয় করে আমাদের কি ঘর সংসারে চলবে বলো? কিন্তু গিন্নি শোনো, ওই মা মঙ্গল চণ্ডীর জন্য আমি 1 আনার বাজারে করেছি, আর 1 আনা দিয়ে চাল ডাল কিনেছি, আর ওগুলো দিয়ে আগে মা মঙ্গল চণ্ডীর চরণে পুজো করব, তারপরেই রান্না করে আমাদের ছেলে মেয়ের মুখে অন্ন তুলে দেবো। বেশ, তাই হবে। তো সবার অগ্রে আমরা ওই মাতা চণ্ডিকার পুজোটা সেরে নিই, তাই হ্যাঁ না? হ্যাঁ, কিন্তু বলছিলাম কি, তুমি কি পুজোর আয়োজন করেছো? এই মুহূর্তে আমরা পুজো করব। কমিটির কাছে বিশেষ অনুরোধ, আপনারা এই ধনুচিতে আমাদের কিছু ধূপ দিয়ে যাও। একটা প্রদীপ জ্বালিয়ে দিন, কেউ আছে? অতিথি হচ্ছে নারায়ণ, অতিথি সেবা করাই হচ্ছে পরম ধর্ম। তবে শোনো, অতিথি যদি বিমুখ হয় ধর্ম যায় রসাতলে, শত ধর্ম রইয়াছে অতিথি সেবাতে। তাই অতিথি যখন একবার আমাদের এই কুটির প্রাঙ্গণে এসেছে, তার তো কোনো ব্যবস্থা করতেই হবে। শোনো শোনো, পেটের যখন অন্ন জোটে না, তখন আবার অতিথি আপ্যায়ন করার কথা ভাবো কেমন করে? বাবা, আমি আপনাদের এই কুঠিরে অন্যর জন্য আসেনি। তবে আমি যখন অদূর থেকে শঙ্করধ্বনি অনুর্ধ্বনি শুনতে পেয়েছি, যখন আপনি বললেন ওই মাতা চণ্ডীর পুজো করছে, আমি আপনাকে একটি কথা বলবো। বলো মা, বলো। আপনার কাছে কিছু পুষ্প হবে, পুষ্প? কিছু দ্রব্য হবে। কেন?
সেই দ্রব্য সেই পুষ্প দিয়ে আজকে আমি আমার মা চণ্ডীর পুজো করি এ কি বলছো মা? বাবা। তুমি মা মঙ্গল চণ্ডীর চরণে পুষ্পাঞ্জলি দেবে বলে আমার কাছে পুষ্প চাইছো, যে পুষ্প মার চরণে তুমি দেবে। কিন্তু এটি কথা বলবো মা, বলো তুমি তো ছোট থেকেই যখন মা মঙ্গল চণ্ডীর ভক্ত, যে মা চণ্ডিকার চরণে পুজো না দিয়ে অন্য জল গ্রহণ করতে না, তবে পারবে মা? পারবে তুমি ওই মায়ের চরণে পুজো দিতে পারবে? মাকে সন্তুষ্ট করতে পারবে? পারবো বাবা পারবো। আমাকে যদি সন্তুষ্ট করতে পারো, হয়তো তোমার 101টি ছাগল সবই তুমি ফিরে পাবে, কিন্তু তোমায় যে একটি কঠিন কর্ম করতে হবে মা। এমন কি করবো বাবা? দেবীর চরণে পুজো দেওয়া তো আর সহজ কথা নয় মা। বাবা হ্যাঁ, দেবীর চরণে পুজো করতে হলে শুধু ফুল আর ধান দুব্য দিয়ে হয় না মা। শোনো শোনো, এমনিতে তো আমাদের সংসার, তাই না? আচ্ছা, তাকে দিয়ে নগরে নগরে ভিক্ষা করাবো। ও যখন পুজো করতে যায়, নগরে নগরে ভিক্ষে করে যা কিছু আনবে আমরা তা নিয়ে নেব, আর ওই মাতা চণ্ডীর জন্য কিছু দ্রব্য বস্তু কিনে আনবো। কেমন? বেশ, তাতে তো বেশ। আমাদের কিছু উপার্জন হয়ে বেশ, যাবে। তাই হবে। শোনো মা, তুমি যদি মা চণ্ডীর চরণে পুজো দিতে হয়, তাহলে যাও নগরে নগরে ভিক্ষে করে যে পয়সা পাবে সেগুলো জোর দিয়ে তুমি মায়ের পুজোর দ্রব্য কিনে নিয়ে আসবে, আর সেগুলোই ওই মায়ের চরণে নিবেদন করে বাবা আমি ছোট থেকে মা চণ্ডীর পুজো করি। আমি মাতা চণ্ডী চরণে ছাড়া আমি কিছুই বুঝি না। আমায় কিছুক্ষণের সময় দিই, আমি এই নগরে নগরে ভিক্ষে করে নিয়ে এসেছি। ওই মাতা চণ্ডীর চরণে আমি পুজো দেব। তাই করো মা, তাই করো, যাও ওই তো নগরে নগরে যাও মায়েদের কাছে, তাদের চরণ ধরে কাঁদবে, যে একটি দুটি করে পয়সা দিলে তুমি মা মঙ্গল চণ্ডীর চরণে পুজো দিয়ে তুমি স্বামীর ঘরে গিয়ে সংসার করতে পারবে। তাই হবে বাবা। যাও মা যাও, ওগো চলো চলো, আমরা হ্যাঁ, ক্ষণকাল চলো। বিশ্রাম করি। আচ্ছা, তাই করো। চলো চলো, যাও যাও, নগরে নগরে ভিক্ষে করে আনো। বলে মাগো, আজ আমার এই চণ্ডী মায়ের চরণে পুজো দেওয়ার কাছে জন্য আমার কাছে কোনো দ্রব্য নেই মা। আপনারা কিছু যদি আমায় ভিক্ষে দেন, এই মাতা চণ্ডীর ভক্ত যদি আমার কেউ থাকে, আমায় কিছু ভিক্ষে দেবে। এই মাতা চণ্ডীর চরণে আমি পুজো দেব মা, পুজো দেব বাবা। ও আমায় ভিকার নগর বাসী তোমেরা ভিকা দাও তোমরা ভিকা নগর
বলে মাগো, আছে যেন ছাগল চড়াতে চড়াতে ছাগল হারিয়ে যাওয়ার পর আমি তোমার কথা ভুলে গেছিলাম মা। আজকে যখন ওই শঙ্কর ধ্বনি উলুর ধ্বনি ও দূর থেকে শুনতে পাই, তাই আজকে আমি নগরে নগরে ভিক্ষি করে নিয়েছি। আমি তোমার চরণে আজকে পুজো দেব মা। তুমি আমার হারানো ছাগলগুলোকে তুমি ফিরিয়ে দিও মা, তুমি ফিরিয়ে দিও মা। বাবা, মাগো, আজ তুমি আমার এই পুজো সন্তুষ্ট হই আমার এই হারানো ছাগলগুলো তুমি ফিরিয়ে দিও মা, ফিরিয়ে দিও মা। চলো বাবা, ওই মায়ের চরণে আজকে আমরা পুজো দেব। ওই আমার নয়নে জলে ধুয়ে দেব মাতর চরণ দুখানি। দেখি মা তুই কেমন করি হবি পাশানি। ও মা, দেখি মা তুই কেমন করি হবি পাশানি। জয় জয় মা মঙ্গল চণ্ডী কি, জয় জয় মা দুর্গা কি, জয় জয় অসুর নাশিনী কি। আমার নয়ন জলে ধুয়ে দেব, নয়ন জলে ধুয়ে দেব
মাগো আমার ঘটে মাগো আর ডাকি মা তো ওরে আমি মা এসো মাগো দেখা দেখো মাতর চরণ ধরে বলি মাগো চরণ ধরে বলি মাগো ও মা ভবানী দেখি মা তুই কেমন করে অমৃতা সাজি ও মা দেখি মা তুই কেমন করে হরিপসনি জয় জয় মা চণ্ডী দেবীর জয় আমার নয়ন জলে ধুয়ে দেব নয়ন জলে ধুয়ে দেব মা তোর চরণ দুখানি দেখি মা তুই কেমন করে হরিপা সাজি ও মা দেখি মা তুই কেমন করে হরিপা সাজি ও মা দেখি মা তুই কেমন করে হরিপা সাজি ও মা দেখি মা তুই জয় জয় মঙ্গল চণ্ডী কি জয় জয় আত্মা শক্তি কি জয় জয় মহামায়া কি জয় জয় সর্বনাশিনী কি জয় জয় মা চণ্ডী দেবীর জয় জয় মা চণ্ডী দেবীর জয় চেয়ে দেখো মা ওই তো ওই তো